নমস্কার, আপনাদের আরও একবার স্বাগতম জানাই অমর ক্যাট ইউটিউব চ্যানেলটিতে। আপনাদের সাথে আছেন অমর। তো আজকের এই ভিডিও আমি যেটা বলেছিলাম যে টেনিস ব্রেসলেটের ওপর আপনাদের পরবর্তী ভিডিও আসছে, যেটা আমি লিখেছিলাম। তো আজকের এই ভিডিও চলুন এই টেনিস ব্রেসলেট কীভাবে বানানো হয় সেই ব্যাপারে আপনাদের সাথে আমি আলোচনা করছি, এবং যতখানি পারবো জিনিসটাকে খুব ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং যারা টেনিস ব্রেসলেটের উপর যাদের আইডিয়া নেই তাদের আমি মনে করি এই ডিজাইনটা সবথেকে বেস্ট হবে বোঝার জন্য, ঠিক আছে। আর এই ডিজাইনটা আমরা যখন হাতে কাজ করতাম, আমাদের যখন হাতে কাজ হতো, এটা তখনকার আমরা করেছিলাম। তো চলুন আজকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমিও নিজের দিক থেকে খুব ভালো মনে হচ্ছে, ঠিক আছে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাই, ওকে। তো প্লিজ আপনারা একটু দেখুন। থ্যাংক ইউ একে মান্না, যিনি আমার আগের ভিডিওটা দেখে, আগের যে একটা রিং আপলোড করেছিলাম সেই রিংটা দেখে ওনার অনেকটা হেল্প হয়েছে, আমি তাকে হেল্প করতে পেরেছি, সেই জন্য উনি খুশি হয়ে আমাকে এই টাকাটা আমাকে গিফট করেছেন। এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি চেষ্টা করব সেরকমই কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করার, যাতে আপনাদেরও হেল্প হয়, ঠিক আছে। তো থ্যাংক ইউ, এরকমই পাশে থাকুন, আর আমি চেষ্টা করব আপনাদেরকে আমার তরফ থেকে যতখানি আমার আইডিয়া আছে অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব, ওকে। তো আরও একবার থ্যাংক ইউ আপনাকে একে মান্না, আপনি খুব ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখুন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, হ্যাঁ, ওকে। তো ভিডিওটি আমি যেটা করব, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি ডিজাইনটা 9 mm, মানে এই কুশন কাট, এটাকে কুশন কাট বলা হয়, ঠিক আছে। এটা এই যে পাথরের শেপটা দেখতে পাচ্ছেন, এটাকে কুশন কাট বলা হয়। তো আমি 9 mm কুশন কাট মাপ অনুযায়ী ডিজাইনটাকে আমি সেই অনুযায়ী বড় করে রেখেছি, ঠিক আছে। তো চলুন তাহলে এগোনো জায়গায়। সবার প্রথম আমি ডিজাইনটাকে একটু নিচের দিকে নামিয়ে নেব। 3 mm 340 মতো আমি নিচের দিকে ডাউন করে নিয়েছি, এখান থেকে বুঝতে পারবেন, এই দেখুন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা ডাউন করার মানে হলো আমরা ড্রয়িংটা ঠিকঠাক মতন করতে পারবো এবং ডিজাইনটা আমাদের সামনে ভালো মতন দেখা যাবে, ঠিক আছে। তো আমি ডিজাইনটাকে একটা অন্য লেয়ারে আমি লক করে হাইড করে দিলাম। তো এই কুশন কাটটাকে সবার প্রথম, আচ্ছা আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এই যে 4টে ডপ আছে, এই 4টে ডপের মাপ আমাকে আরেকবার নিতে হবে, ঠিক আছে। তার জন্য আমি জেম লোডারে গেলাম, পানের মধ্যে গিয়ে 3 সাড়ে 4 আমি একটা ড্রপ নিলাম। আশা করছি এটা হয়ে যাবে, কেননা মাপ অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি 3-5 তো হওয়ার কথা না, 3-5 এটা হলে একটুখানি লম্বা হয়ে যাবে। 3 সাড়ে 4 একদম ওকে আছে, ঠিক আছে। তো আমি ডিজাইনটাকে এখন হাইড করে দিই। তো চলুন, আমাকে যেটা করতে হবে, যেহেতু গোল্ড স্টাইলে আমি আপনাদের সাথে আমি জিনিসটাকে শেয়ার করব, সেই জন্য গোল্ডের মতনই সব কিছু আমি নেচার দেওয়ার চেষ্টা করব, ওকে। আমি সবার প্রথম এটার জেম প্রোফাইল বার করে নিলাম, নিয়ে স্টোনটাকে আমি হাইড করে দিই। এরিয়া সেন্টার বার করে নিলাম, নিয়ে ভিতর দিকে আমি 0.7 মতো দেব, আর ভিতর দিকে 0.25 মতো দেব, আবার 0.25 বোঝা গেল। এর আগে আমি একটা যে আংটিটা শেয়ার করেছিলাম তার মধ্যে আমি গোল্ডের কলেট কীভাবে টেপারওয়ালা করতে হয় সেই ব্যাপারে আইডিয়া দিয়েছিলাম, ঠিক আছে। তো সেটা ছিল শুধু নর্মাল কলেট, কিন্তু আমি আজকে যেটা দেখাবো সেটা টেপার প্লাস জালি হবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে কী করতে হবে, এটাকে 0.25 দিয়েছিলাম, তো এটাকে 0.3 করে দিই, কারণ অনেকটা নামবে তো, অফসেট 0.3, এটাকে 0.3। আচ্ছা, তো চলুন, আমি এই দুটো কার্ভকে ধরে -5 mm নিচের দিকে অনেকটা নামিয়ে নিলাম। নেওয়ার পর এই কার্ভ আর এই কার্ভকে সিলেক্ট করে রেখে লাইন নেব, ইনটু ইন্ড সুইফট করে নেব এই কার্ভটার সাথে, হলো। আবার এখান থেকে আর একটা লাইন নিলাম, ইনটু ইন্ড, আবার এই 3টে কার্ভকে ধরে সুইফট করে নিলাম, বোঝা গেল জিনিসটা। কলেরটা আমার রেডি হচ্ছে, তো হালকা টেপারওয়ালা এটাকে প্যাচ করে নিলাম, নিয়ে ভিতরের অংশটাকে কেটে নেব, আবার উপরেরটাকেও সেম আমাকে প্যাচ করে নিতে হবে, আর ভিতরের অংশটাকে কেটে দিতে হবে, হলো। এই টোটালটাকে জয়েন করে নিলাম। নেওয়ার পর এখানে সারফেসে যাব, সারফেস একটা প্লেন সারফেস নিলাম। এবার এই সারফেসটাকে আমাকে -140 নিচের দিকে নামালাম, কেন বড় কথা তো কালার, এবার কাটাকুটি হবে, কাটাগুলো কাটতে হবে, সেই জন্য একটুখানি মোটা রাখছি। এটাকে কপি পেস্ট করে নেব, নিয়ে -1 mm নিচের দিকে নামিয়ে নেবো, এটা জালি হলো, আবার কপি পেস্ট -140, তাহলে আমার কলেটের টোটাল হাইট আমি পেয়ে গেলাম, তাই তো।
এটাকে বুলিয়ান ডিফেন্স করলাম এই নিচেকার সারফেসটা দিয়ে, আর এই কার্ভগুলোকে ডিলিট করে দিলাম, নিচেকার সারফেসটাকেও ডিলিট করে দিলাম। কলারটাকে সিলেক্ট করে রেখে বুলিয়ান স্প্লিট করবো এবার এই দুটো সারফেসকে দিয়ে, সারফেসগুলোকে ডিলিট করে দেবো আর বীজখানের মেটেলটাকে ডিলিট করে দেবো। তাহলে কী হলো, আমার জালি সমেত আমার হালকা দেখুন হালকা একটা টেপারওয়ালা কলেট আমি পেয়ে গেলাম। এইটাই এনাফ। এই যে টেপারটা আছে না, এটাই আরামসে যখন কন্টিনিউ জয়েন্ট হবে এটা আরামসে ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে, টপ ভিউয়ে গেলাম, সেটেট করব, এই পাথরটাকে ডিলিট করে দিই। এখন যেহেতু আমার পাথরের মাপ আমি পেয়ে গেছি, আর একটা পয়েন্ট নিলাম সেন্টার করে রেখে এটাকে আমি 1 mm প্রং দিচ্ছি। 1 mm তো মোটা, 0.9, যেহেতু দুটো করে 0.9 করে দিই। হ্যাঁ, বোথ সাইড এরকমভাবে একটা আমি কার্ভ ফেলে নিলাম, কিংবা তোমরা জিনিসটাকে ফেলে নিতে পারো এরকম। এটা কেন ফেললাম সেটা এক্ষুনি বুঝতে পেরে যাবেন। স্টোনটাকে আমি আনহাইড করলাম, করে প্রংটাকে ঠিক এরকম জায়গায় একটা দেবো। হ্যাঁ, ঠিক এরকম জায়গায় দিলাম, রোটেট করে এটাকে ঠিক এই অ্যাঙ্গেলে বসিয়ে নেব। এরকম মুভ করে জিনিসটাকে 0.25 মতো ভিতর দিকে ভরে দিলাম। ঠিক আছে, পার্সপেক্টিভ ভিউয়ে চলে গেলাম, স্টোনটাকে হাইড করে দেবো, এখন আর লাগবে না আমার। মোটামুটি একটা আনুমানিক চোখের আঞ্জাতে করে নেবো। আচ্ছা, তাহলে আমার এই ডিপটা কত আছে? অ্যাকচুয়ালি 280 আর 380 হবে, তাই তো? 3.80 মতো আমার ডাউন হবে। হলো, 1D স্কেল নেব, নিয়ে উপর দিকে 4 mm মতো তুলে রেখে দেবো, তাহলে 7.80 হবে টোটাল। এই বেশি তোলার মানে হচ্ছে যদি পাথরটা যদি গাঁটটাও হয়, এরা কেটে কুটে জিনিসটাকে আরামসে সেটিং করে ফেলতে পারবে। হলো, এই পজিশনে আসার পর 3D রোটেট নিতে হবে। তো গোল্ডের কাজে কলেট কিন্তু আপনাদের কিংবা তোমাদের যারা কাজ করতে চাও গোল্ডের, তোমাদের কিন্তু এরকমভাবেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে মিরর করে নেবো 0 এন্টার করে একদম এই কোণ দিয়ে, এই কোণটায়। হলো, হওয়ার পর এই দুটো প্রংকে গ্রুপ করে দিয়ে অ্যারে পোলার করে নিলাম 4 দিয়ে। দেখুন, বোঝা গেল, আমার কলেট কিন্তু রেডি হয়ে গেল। ভিতর দিকে চ্যাম্পার করে দেবো 0.5-এর, না করলেও চলে, কেননা যখন পাথরটা সেটিং করবো তখন এই ব্লেসগুলোকে এমনি কাটতে হবে। ঠিক আছে, যাতে পাথরটা ভালো মতন এখানে সেটিংটা হতে পারে। আচ্ছা, এই কার্ভগুলোকে ডিলিট করে দিয়ে আবার বোথ সাইডের আমি এরকম দুটো কার্ভ ফেলে নিলাম। কার্ভ সবসময় রাখা ভালো, বুঝলেন তো? এইসব যে কার্ভগুলো বিশেষ করে এগুলো রাখা খুবই ভালো, কখন কি দরকার পড়ে যাবে, বিশেষ করে 3D রোটেটের সময় যে কোনো অ্যাঙ্গেলে ঘোরানোর দিকে এইসব জিনিসগুলো খুবই প্রয়োজন আছে। ঠিক আছে, স্টোনটা এরকম জায়গায় সেটিং হবে, ঠিক এরকম জায়গায় স্টোনটা সেটিং হবে, বুঝতে পেরেছেন? তো আমি এখন কী করবো, তাহলে Ctrl Z করে রেখে এইটাকে 1 mm মতো তুলে আমি এগুলোকে গ্রুপ করে দিই। হ্যাঁ, হলো, আমার তো কলেটটা রেডি হয়ে গেল। এটাকে আমি হাইড করে দিলাম। দেওয়ার পর টপ ভিউয়ে যাব, গিয়ে এখান থেকে জেম লোডারে গিয়ে আমাকে ড্রপটা নিতে হবে। কত ছিল? 3 4.5, তাই তো? নেওয়ার পর এখান থেকে জেম প্রোফাইল করে নিলাম, নিয়ে এটাকে মুভ করে সাইডে একটু সরিয়ে নিলাম, নিয়ে পয়েন্ট সেন্টার করে নিলাম, অফসেট করলাম 0.5-এর, আবার ভিতর দিকে 0.25, এইটারও 0.25। ঠিক আছে, এটার অত হাইট করার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছেন? এটা মাইনাস আমি 3 mm মতো নামাই, কেন ওটা কালার ছিল বলে, সেই জন্য কালারের কলারটাও তোমাকে হাইড করতে হয়েছিল। ঠিক আছে, আর কেন করলাম, এই টেনিস ব্রেসলেটটা কেন কীরকমভাবে কাজ করে সেই জিনিসটাকে বোঝার জন্য আমি চাইবো আপনারা অন্তত শেষ অবধি সাথে থাকুন। এটা হচ্ছে কেন, ওকে, আমি চেষ্টা করব আপনাদেরকে যাতে ভালো মতন বোঝানো যায়, এবং আমার তরফ থেকে আশা করি আমি আপনাদেরকে সেরকমভাবেই বোঝাতে পারবো যেটা এটা হচ্ছে না কেন, যেটা আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং কাজ আপনারা করতে পারেন। এটাকে রিভিল করতে হয়, বুঝতে পেরেছেন? এটাকে কেটে নিলাম, এইটাকেও কেটে নিয়ে, তো গোল্ডের কাজে এইরকমভাবেই কাজ হয়ে থাকে, বুঝতে পেরেছেন? তা যারা আমার এই ভিডিওটা দেখছেন কিংবা তোমরা দেখছো, আমি একটাই আশা করব যে অন্তত যে স্টেপগুলো আমি দেখাচ্ছি সেইগুলোকে প্লিজ তোমরা ফলো করো, বিশেষ করে যারা গোল্ডের কাজ করতে চাও। ঠিক আছে, যারা গোল্ডের কাজ করতে চাও তারা অন্তত জিনিসগুলোকে খেয়াল করো।
যে কীরকমভাবে কি কালেক্ট করছি না করছি, যারা জানো সেই ব্যাপারটা আলাদা। তো আমি সেই সব বন্ধুদের জন্যই বলবো যারা আমাদের লাইনে নতুন আছো, বিশেষ করে আমাদের এই জুয়েলারি লাইনের সঙ্গে তোমরা কোনো যুক্ত ছিলে না, ক্যাডের এই কাজ শিখছো, তোমাদের জন্য আমি বিশেষ করে তোমাদের জন্য আমি বলছি, তোমরা অন্তত এই জিনিসগুলোকে প্লিজ একটু খেয়াল করো। আবার এখান থেকে সেম প্রসেস, সারফেসে যাব, এই জায়গা থেকে একটা সারফেস, তাহলে এইটাকে আমি এবার নামাবো -120, ঠিক আছে। এইটা কিন্তু আর এখন জালি করব না, বুঝতে পারলেন তো, এটাকে কিন্তু আমি এখন জালি করব না, জালি কখন করব, পরে। এর কাজ এইখান অবধি এখন রাখবো একে আমি। এবার বাদ বাকিটা এগোবো কীরকম করে দেখুন, একটা পয়েন্ট, এটা 0.8 দিলাম, 0.7 দিই, পিছন দিকে তো অসুবিধা নেই, লাইন বোথ সাইড। আর এইটার একটাই প্রং করবো, বুঝতে পেরেছেন তো, দুটো নয়। মানে আমরা যেটা করেছিলাম ওই আপনার কালারের বেলায় আমরা যেটা করেছিলাম সেটা 4টে প্রং করেছিলাম, তো এইটারও হবে, কিন্তু এটা এখন হবে না, কখন হবে একটু পর, একটুখানি ওয়েট করুন, দেখতে পেয়ে যাবেন। এটাকে রোটেট করে ঠিক এই অ্যাঙ্গেল আমি ঘুরিয়ে নিলাম, মুভ 0.25 দিকে ভরে দিলাম, ঠিক আছে। দিয়ে স্টোনটাকে আবার আমি সাইডে সরিয়ে দিই। দেখুন আমি আপনাদেরকে চেষ্টা করছি সেই রকমভাবেই বোঝানোর যেটা আপনাদের বুঝতে সুবিধা হতে পারে, ঠিক আছে। কেননা একটা পার্ট দেখুন আমি ভেঙে ভেঙে চেষ্টা করছি আপনারা যাতে বুঝতে পারেন জিনিসটা। হ্যাঁ, একটু শর্টকি ইউজ করছি, কেননা আমাদের কিছুটা আপনাদেরও বলছি যারা নতুন কাজ শিখছেন, এমন একটা সময় আসবে তখন আর এই রাইনোর টুলবার প্রয়োজন পড়বে না, তখন শর্টকি ইউজ করে করেই কাজ হয়ে যাবে। তো সেই জিনিসটা অভ্যেস করে করে আমাদেরও মানে অতটা টুলবার নেওয়ার টাইম হয় না, সেই জন্য শর্টকির উপর আমি তাড়াতাড়ি চেষ্টা করছি দেখানোর, এবং বেসিক্সভাবে বোঝাচ্ছি আপনাদেরকে। 1.20 আছে, ওপর দিকে আমি কত দেবো, ওপর দিকেও 1.20 রাখি নাকি, তাহলে বেশি যদি হয় তাহলে ওরা কাটতে পারবে, তাহলে 2.40, ওপর দিকেও আমি 1.20 রাখলাম, এটাকে ক্যাপ করে নিলাম, হ্যাঁ, গ্রুপ করে নিলাম, নিয়ে এবার এটাকে 3D রোটেট করে নেব, বুঝতে পারলেন। আপনাদেরও এমন একটা সময় যারা নতুন কাজ শিখছেন, আপনাদেরকে বলছি কিছু বছর যাওয়ার পর আপনাদের এমন একটা সময় আসবে তখন আর কোনো টুলবারের প্রয়োজন পড়বে না, মানে মাউস সেখানে আপনাদের প্রয়োজন পড়বে না নিয়ে যাওয়ার। তো আমারও সেইটাই হয়েছে, তো অসুবিধা নেই। এর জন্য আমি কমেন্টের নামগুলো আপনাদেরকে এক এক করে বলছি, আমি চাইবো যে নামগুলো যে কমেন্টের আমি বলছি সেইগুলোকে আপনারা প্লিজ ফলো করুন, হ্যাঁ, তাহলেই জিনিসগুলো ক্লিয়ার আপনাদের কাছে হয়ে যাবে। আমি এক একটা কমেন্টে দেখুন বারবার নাম বলতে বলতেই কাজগুলোকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে। গ্রুপ করে দিলাম, এটাও গ্রুপ করে দিলাম, ঠিক আছে। বুঝতে পারলেন তো জিনিসটা কী হলো। ওকে, তাহলে এবার আমার কী করতে হবে, এইটাকে করে দেবো গ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখুন কি করতে হবে, আমাকে কালারটাকে আনহাইড করতে হবে, এটাকে বাইরে বার করে নিয়ে একটা লাইন ফেলবো। এবার মেন কাজ শুরু, এতক্ষণ আপনাদের খালি আমি বেসিক্স ব্যাপারটাকে বোঝালাম, এবার মেন কাজটা এবার শুরু হবে। দেখুন আর একটা লাইন ফেলবো বীজখান দিয়ে, ঠিক আছে। এই বীজখানের লাইনটা হচ্ছে আমার মেন। আচ্ছা, তার আগে আপনাদের আর একটা জিনিস বোঝানো রয়েছে, সেটা হলো এটা আমি 7 ইঞ্চি, আমার ব্রেসলেটটা, টেনিস ব্রেসলেটটা 7 ইঞ্চি টোটাল লম্বা হবে। তো 7 ইঞ্চি কী করে বার করবেন, সেটা একটা সহজ এবং খুবই মানে কার্যকর ব্যাপার আছে, সেটা দেখে নিন। 1 ইঞ্চির মাপ হচ্ছে 25.4, মানে 25.40 হচ্ছে 1 ইঞ্চির মাপ, ঠিক আছে। তো আমি আমার মোবাইলটা থেকে আমি হিসাব করছি, তো আপনারাও যদি চান এই সময় আপনারা মোবাইলটা দেখে নিতে পারেন। তো ক্যালকুলেটরটা খুললাম, তো ক্যালকুলেটর আপনারাও প্লিজ একটুখানি মিলিয়ে নিন যে আমার সাথে আপনাদের মিলছে কি না। তো যেটা বললাম 25.40 হচ্ছে 1 ইঞ্চির মাপ, ঠিক আছে। আবার বলছি 25.40 হচ্ছে 1 ইঞ্চির মাপ, বারবার বললাম, হ্যাঁ, ইন্টু 7, তাহলে কত হচ্ছে 177.80 মাপ হচ্ছে কি আপনাদের, যদি হয় তাহলে ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, লাইনটাকে আমি ডিলিট করব, লাইন সেন্টার করে বোথ সাইড করে নেবো, কত 177.80 ডিভাইডেড বাই 2, এই হয়ে গেল আমার ব্রেসলেটের আইডি। এর কালারটাকে চেঞ্জ করে লক করে দিই, ঠিক আছে। এইটা হচ্ছে আমার 7 ইঞ্চির ব্রেসলেটের মাপ, মানে এর মধ্যে আমাকে এই ব্রেসলেটটাকে সাজাতে হবে। আর হ্যাঁ, এই টেনিস ব্রেসলেট
কিছুখানি একটুখানি কাজ আছে, সেটা আমি চেষ্টা করব, আপনারা প্লিজ দেখতে থাকুন, অবশ্যই বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, দেখুন। তো এখন আমার আপাতত কাজ হচ্ছে এইটাকে মুভ করে নিয়ে গিয়ে এই লাইনে বসানো। ওকে, বসানোর পর ঠিক আমি এই জায়গায় নিয়ে চলে আসবো, একটা লাইন এইখান থেকে ফেলে নেবো। ঠিক আছে, এই হয়ে গেছে আমার মাপ। তো সামান্য একটুখানি গ্যাপ রেখে, সামান্য এই এতটুকু গ্যাপ রাখলাম আমি, এতটুকু রেখে এইটাকে আমি কী করে নেবো, রোটেট। এইখান থেকে ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ, এইখান থেকে রোটেট করে আমি জিনিসটাকে ঠিক মুভ করে এরকম সরিয়ে নিলাম। আর এইখানে নেয়ার ধরে 0.5 মতো আমি, 0.5 লাগবে না, 0.25 মতো আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর করে নেব এখান থেকে মিরর, আবার এইখান থেকে মিরর। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল আমি কি বোঝাতে চাইলাম, কি আপনাদের সামনে আমি আশা করি জিনিসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। ঠিক আছে, আচ্ছা, তার আগে আর একটা জিনিস, সেটা কি জানেন, দেখুন আমার এই থাকাটা ফ্ল্যাটে আছে, এখন ফ্ল্যাটে আছে, তো আমার কী করতে হবে বলুন তো, 3D রোটেট নেব ইন টু নেয়ার, ভালো করে লক্ষ্য করুন, হ্যাঁ, ধরে এটাকে আমি 12 ডিগ্রি মতো, সরি হিস্ট্রি যেহেতু আমার চালু আছে সেই জন্য -12 ডিগ্রি মতো আমি ভিতর দিকে করে নিলাম, এরকম, যাতে কাজটাকে দেখতে ভালো লাগে এবং কাজটার মধ্যে লুকিংটা একটু নেচারটা অন্যরকম আসে। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসটা হওয়ার পর টপ ভিউয়ে চলে যাব। হ্যাঁ, এখান থেকে আবার একটা পয়েন্ট নেব, ঠিক এই ইন্টারসেকশানে সার্কেল নেব, 1.40-এর মতো আমাকে মোটা সার্কেল প্রং দিতে হবে। কেন দিতে হবে, এই প্রংটার মধ্যেই আমার এই 4টে স্টোন সেটিং হবে, যে জোরটা এই একাই নেবে। আশা করি বোঝাতে পারলাম তো? ঠিক আছে, -120 ডাউন হলো 1D স্কেল ইনটু ইন্ড, ধরে এটা উপর দিকে, এটা চোখের আঞ্জাতে আমি তুলে দিলাম। হ্যাঁ, ঠিক এরকম জায়গায় রাখি। ঠিক আছে, আর এটাকে ক্যাপ করে নেব, হলো পয়েন্টটাকে আর কার্ভটাকে ধরে গ্রুপ করে নেব একসাথে। দেখুন ব্যাপারটা বোঝা গেল তো কী হলো জিনিসটা। ঠিক আছে, এইবার যদি মনে হয় এই জিনিসটাকে আরেকটুখানি সামান্য 0.02 করে, না 0.05 করে আরও ভিতর দিকে আমি ভরে দিলাম। ঠিক আছে, যাতে ভালো মতনভাবে এখানে ইন্টারসেকশানটা নেয় এবং নিচের দিকটাও টাচে পায়। বোঝা গেল তো? আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু সামান্য এটাকে উপর দিকে তুলে এরকম মিলিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এইবার দেখুন কি করতে হবে। যেটা বলেছিলাম বিজিল আমার এখন দরকার নেই, পরে দরকার। তো এইবার আমাকে যেটা করতে হবে, এইখান থেকে সারফেস আমি খুলে নেবো এইরকমভাবে, গা থেকে এক্সট্রা এক্সটেন্স সারফেস করলাম। ঠিক আছে, এটাকে 3 mm মতো নিচের দিকে বেশি করে নামিয়ে নিলাম। এক্সট্রা আইসো কার্ভ দিয়ে আমি জিনিসটাকে কেটে নিলাম, হলো অফসেট কার্বন সারফেস। এই সারফেসটা নিচের দিকে কত জ্বালিয়ে দেবো, 0.9-এর জ্বালিয়ে দিয়ে, আবার অফসেট কার্বন সারফেস কত দেবো, 1.20 হলো। তাহলে এবার এটাকে চলো সলিড করা যাক, মানে বিজিলটা করা যাক। যেহেতু আমি কার্ভ পেয়ে গেলাম, তো এইটাকে কাটবো আমি, স্প্লিট করে দিয়ে এটাতে কেটে নিলাম। নিচেরটাকে ডিলিট করবো আর বীজখানেরটাকে ডিলিট করবো। ঠিক আছে, এই সারফেসটাকে অফসেট সারফেস করলাম ভিতর দিকে 0.6-এর, হলো। এইটাকে করে নেবো মিরর এইটা দিয়ে, নিচের দিকের বিজিলটা আমার টেপারবেলা চলে গেলো, তো গ্রুপ করে নেবো। হ্যাঁ, গ্রুপ করে নিয়ে এটাকে মিরর করে নিলাম, ওয়ার ফ্রেম করলাম। দেখুন আমি এক একটা প্রসেস আপনাদের যে ভাবে বোঝানোর চেষ্টা করাচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আর জিনিসটাকে প্র্যাকটিস করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা, এই যে নিচের দিকে যে জালিটা পড়লো, এখান থেকে আমাদের কি করতে হবে, এখানে সলিডে গিয়ে একটা বক্স নেব আমরা, 1 mm-এর একটা বক্স নিলাম। ঠিক আছে, এটাকে একটু আমি লম্বা করে নিলাম, এরকম একটা লাইন নিয়ে এরকম করে নিলাম। আর এই টেনিস ব্রেসলেটের একটা মেন ব্যাপার কি জানেন তো, এই যে আমরা লেন্থের যে কার্ভটা নিয়েছি না, যে এই যে লেন্থের যে কার্ভটা নিয়েছি, এইটার উপরই হচ্ছে টেনিস ব্রেসলেটের জিনিসটা পড়ে। কীরকম পড়ে সেটা আমি দেখাচ্ছি একটু পর, আপনারা ওয়েট করুন আর একটুখানি। আমার প্রায় এটা হয়েই এসছে, মানে থাকাটা আমার রেডি হয়েই এসছে। এই কুড়িটাকে ঠিক আমি এরকম জায়গায় রাখবো।
রেখে একটু সামান্য এরকম ছোটো করে নিলাম, ঠিক এরকম অ্যারে পোলার 4 দিয়ে, ঠিক আছে। আর সাপোর্টগুলোকে সিলেক্ট করে রেখে এরকম একটু সামান্য নিচের দিকে নামাতে হবে, কেননা উপর দিকের অংশটায় আমাদের স্টোনের উপর দিকের অংশটায় পাচ্ছিল, বুঝতে পারলেন? তার জন্য একটুখানি আমাদের ছোট করে নিতে হলো। এটা একটু ছোট করে দিয়ে আর একটু সামান্য ছোট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর বাইরের দিকটা ফিট করে নেবো 0.4-এর, রাউন্ডেড হয়ে গেল। এইখানটাও 0.4-এর ফিট করে নিই, স্টোনগুলোকে হাইড করে দিই যাতে কাজটা করতে সুবিধা হয়। আর পরবর্তী ভিডিও যেটা আমি বলেছিলাম যে ফেসবুকের এক ফ্রেন্ড আমাকে রিকোয়েস্ট করেছে ওই আংটিটার, অলরেডি আমি আপনাদের সঙ্গে জিনিসটাকে শেয়ার করে দিয়েছি যে পরবর্তী ভিডিও ওইটার উপর আসতে চলেছে। এটাকে একটু লম্বা করতে হবে। সবই সময়ের ব্যাপার, বুঝতে পারলেন তো? তাড়াহুড়ো করে সব কাজ হওয়া মুশকিল আছে, সব কাজ তাড়াহুড়ো করে হওয়াই মুশকিল আছে। সেই জন্য আমি চাইবো আপনারা একটুখানি টাইম নিয়ে অবশ্যই চেষ্টা করবেন। আসলে যে ভিডিওগুলো আমি তাড়াতাড়ি হবে সেগুলো আমি অবশ্যই চেষ্টা করি, কিন্তু যেগুলো হবে না সেগুলো কিছু করার নেই। যেমন এই সব ভিডিওগুলো একটু তাড়াহুড়ো করে যে করবো তার কোনো উপায় নেই, কারণ আবার লেন্থের ব্যাপার আছে। লেন্থের জিনিসটা এক্ষুনি আপনাদের বোঝাচ্ছি, দেখুন, ঠিক আছে। তো এরকম একটা নিচে আমাদের সাপোর্ট দিয়ে নিলাম যাতে না এটা ভেঙে পালায়। ওকে, এখান থেকে বাইরে নিলাম এতটা হলো, আবার এইটাকেও বাইরে নিলাম। এই দুটোকে সিলেক্ট করে রেখে গ্রুপ করে নিয়ে এইগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এটাকে মিরর করে নেব। আপনারা বুঝতে পারছেন তো আমি কি দেখাচ্ছি কিংবা কি বোঝাচ্ছি? ঠিক আছে, অবশ্যই আপনাদের বোঝার কথা। আমি চেষ্টা করছি আপনাদেরকে আরও ভালোভাবে জিনিসটাকে ভেঙে বোঝানো। দেখুন, এই আমাদের জালিওয়ালা কলেট হয়ে গেল। এইবার এইখানে একটা ব্যাপার আছে, জালির যে কলেটটা আমাদের হয়েছে এখান থেকে আমাদের একটা সারফেস ফেলতে হবে। এই যে কলেটের যে নিচেকার যে পোর্শনটা আছে সেখান থেকে আমরা একটা সারফেস ফেলতে হবে। ওকে, ফেলার পর এই যে নিচের দিকের অংশটাকে কেটে দিতে হবে, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে এক্সট্রা যে বেরিয়ে আছে না, আমি চাই না যে এতখানি থাকুক বলে। আমাকে তাহলে কি করতে হবে, এই জিনিসটাকে সামান্য ফ্রন্ট ভিউয়ে গেলাম, একটু মুভ করে জিনিসটাকে আমি সামান্য এরকম নিচের দিকে নামিয়ে দিলাম। দেওয়ার পর বুলিয়ান ডিফেন্স করে নিলাম এই সারফেসটার সাথে। দেখুন নিচের দিকটা আমার কেটে পরিষ্কার হয়ে গেল। ওকে, নিচের দিকটা কেটে আমার পরিষ্কার হয়ে গেল, আবার এর সঙ্গে সাপোর্টটা পেয়ে গেল, তাই তো? মানে একদম আমার টোটালটা আমার রেডি হয়ে গেল। এটাকে করে নেবো আমি এখন গ্রুপ। দাঁড়ান, এটা সিলেক্ট হয়নি, ঠিক আছে। এই কার্ভটাকে বাদ দিয়ে কিংবা ধরে নিই, সুবিধা হবে। এটাকে গ্রুপ করে নেবো। তাহলে আমার সাজানোর কাজ শেষ, ঠিক আছে, মানে এর কাজটা শেষ, থাকা রেডি করার কাজটা শেষ। এবার আমাকে চলুন সাজাতে হবে। এটাকে সামান্য 0.21-এর মতো এদিকে সরিয়ে দিই, ঠিক আছে। এবার দেখুন টেনিস ব্রেসলেট কিসের জন্য বলা হয় আর এর মেন কাজটা কি এইবার আপনাদের বোঝাবো, এবং এর পরবর্তীকালে জিনিসটা জয়েন্ট কিভাবে করা হয়, টেনিস ব্রেসলেট আমরা কিভাবে করতাম কাজ, সেইভাবে জিনিসটাকে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন আমার লেন্থের কার্ভ এই ব্লুটা। ওকে, তাহলে আমাকে কী করতে হবে, এই দুটোকে সিলেক্ট করে রেখে কপি করে নেবো, ঠিক আছে। এটাকে কপি করে আমি সাইডে সরিয়ে রাখি। যদি একে আমি কপি করে গ্রুপ করে হাইড করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পর এই দুটোকে মুভ করব, সেন্টার থেকে বার করে নিয়ে আসবো একদম। দাঁড়ান, এইখানে রাখি আগে। এই যে লেন্থের যে শেষ অংশটা আমি এইটাকে কাজে লাগাবো কীরকমভাবে, এই দেখুন এরকমভাবে আমি কাজে লাগাবো, হ্যাঁ। এই যে কলারের শেষ কিনারি এখান থেকে আমি শুরু করছি। ওকে, দেখতে থাকুন। এটা এদিকে মিরর হবে, এটা কন্টিনিউ আমাকে তত অবধি করতে হবে যত অবধি আমার লেন্থের কার্ভ অবধি না যায়, ঠিক আছে। আর একটা কথা, আপনাদের এই জিনিসটা অবশ্যই খেয়ালে রাখতে হবে যে
টেনিস ব্রেসলেট যে কারণে বলা হয় যে যেটা এর নেচার সেটা কীরকম হবে, যদি আপনাদের একদিকে যদি আপনাদের কালার থাকে তাহলে অন্যদিকে কিন্তু এই পিসটা থাকতে হবে, তবেই কিন্তু এর ম্যাচিংটা যখন হাতের মধ্যে যখন জয়েন্ট হয়ে পড়বে জিবি সমেত তখন কিন্তু ম্যাচিংটা হবে, নইলে কিন্তু ম্যাচিং হওয়া মুশকিল আছে। তো আমার যতখানি সম্ভব মনে হচ্ছে কলারটা একটু ছোটো হয়ে গেছে, কেননা এইটা দেখুন যতখানি সম্ভব, এই দেখুন ডান আর একটা মিরর করে দেখি, এটা দেখুন বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, মানে আমার লেন্থের যে কার্ভ আছে না, লেন্থের কার্ভটাকে আমি আনলক করি একবার, এই যে আমার যে লেন্থের কার্ভ আছে সেটা থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে, নয় এর গ্যাপটাকে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে, আর বাড়ানো মানে কি অনেকটাই বাড়াতে হবে, বুঝতে পারলেন তো? কেন বলুন তো, এই দিকটা দেখুন কলারটা আমি এখান থেকে শুরু করেছি, তাহলে আমার লেন্থের এই জায়গাটা শেষ হওয়া উচিত ছিল। আমি যদি এইগুলোকে একটুখানি ভিতর দিকে মুভও করে দিই তাও হবে না, গ্যাপ দাঁড়ান পার্সপেক্টিভ থেকে দেখি আমাদের গ্যাপটা কতখানি পড়ছে। এখন একটুখানি গ্যাপ মারা যাবে, বুঝতে পেরেছেন? এখন একটুখানি জায়গা আছে, গ্যাপটা মানে ঠিক হয়ে যেতে পারে, তাহলে আমার কী করতে হবে, আবার সাজাতে হবে। তো এই জিনিসটাই হচ্ছে আপনাদের খেয়াল রেখে করতে হবে, বুঝতে পেরেছেন তো? এই গ্যাপ কতটা পড়ছে, লেন্থের কার্ভের মধ্যে ঠিকঠাক পড়ছে কি না, এইসব জিনিসগুলো। তো এখন আমি এই জিনিসটাকে একদম পুরো এরকম গায়ে গায়ে রাখলাম, ওকে। রাখার পর আবার চলুন আরেকবার দেখা যাক। এই টেনিস ব্রেসলেটে হচ্ছে এই একটা মেন ব্যাপার, সেটা হলো আপনাদের এরকমভাবেই খেয়াল রাখতে হবে যে আপনার একদিকে কালার থাকলে উল্টো দিকে কিন্তু আপনাকে থাকা রাখতে হবে। তো এখন আমার কন্ডিশানটা এসেছে কত অবধি একবার দেখা যাক। হ্যাঁ, আচ্ছা এইখান অবধি শেষ হয়েছে, তাহলে এই দুটোকে আমাকে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, এখন দেখুন মোটামুটি ঠিক আছে, দেখেছেন? এই দেখুন পুরো পারফেক্ট এলো একদম, সামান্য একটুখানি টেনেছে, এটার জন্য কোনো অসুবিধা নেই। কেন বলুন তো, যখন জিবিটা হবে আর যখন মাছিটা হবে না, এই জায়গায় যে একটুখানি গ্যাপ আছে এই জায়গাটায় মাছিটা কভার করে নেবে, ঠিক আছে? তো জিবি আর মাছি কীভাবে তৈরি করতে এইবার দেখাচ্ছি আপনাদের, চলুন। এবার মেন যে টপিকটা টেনিস ব্রেসলেটের যে মেন ব্যাপারটা সেটা এবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন পরবর্তী কাজ আমার কী রইল, পরবর্তী কাজ আমার যেহেতু সাজানোটা একদম ওকে হয়ে গেছে, আমি এইগুলোকে ডিলিট করে দেবো, এগুলো লাগবে না। তাছাড়া পেজটা একটু ভারী হয়ে আছে, আমার নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে? তো দেখুন এবার জিবি আর জিবির বক্স এইটা কিন্তু আপনাদের ক্যাডে করে দিতে হবে। জিবিটা ওরাও করে নিতে পারবে যারা মডেলের কাজ করে, পরবর্তীকালে কাস্টিং হওয়ার পর জিবিটা ওরা করে নেবে, কিন্তু বক্সের জায়গাটা আপনাদের অবশ্যই করে দিতে হবে জয়েন্টের রাস্তাটা, ঠিক আছে? তো চলুন সবার প্রথম আপনাদেরকে আমি দেখাই জয়েন্ট। এই কাজে টেনিস ব্রেসলেটে কী কী জয়েন্ট চলে আগে আপনাদের আমি বলে দিই। টানা জয়েন্ট চলবে, ঠিক আছে? চুঙ্গি জয়েন্ট চলবে, আর রিং জয়েন্টটা খুব কম চলে, কেননা যেহেতু হাতের মধ্যে ব্যান্ড খাচ্ছে তো জিনিসটা, সেই জন্য বিশেষ করে টানা জয়েন্টটা বেশি চলে, আর এই চুঙ্গি জয়েন্টটাই বেশি চলে, যাতে কি হয় মানে হাতের রাউন্ডের মধ্যে জিনিসটা ঘুরতে পারে ভালো রকমভাবে এবং ভাঙতে পারে কাজটা, ঠিক আছে? তো দেখুন আমাদের জিনিসটা আজকে আমি চুঙ্গি জয়েন্টটা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আশা করলাম আপনাদের পছন্দ হবে। দেখুন এই রকম পরিস্থিতিতে আসার পর আমাদের যখন জয়েন্ট করতে হয় তখন কীরকমভাবে করতে হয় দেখুন। সবার প্রথম একটা পয়েন্ট, সার্কেল 0.7 তার, ওকে, অফসেট 0.6 আপনার চুঙিটা, মানে ভেতরে 0.7 তার হবে আর চুঙির দলটা হবে বাইরের দিকে 0.6, 0.55 দিলেও চলবে, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই। তো এই দুটোকে আমাকে এখন করতে হবে, একটা চুঙি বানাতে হবে। কীরকমভাবে, সলিডের মধ্যে গিয়ে এই যে এক্সট্রুড কার্ভ করে নিলাম, ওকে। এটা আমি একটুখানি বড় রাখছি, রাখার পর টোটালটাকে আমি করে নিলাম গ্রুপ। তো দেখুন আপনাদের দেখার পর মনে হবে যে এই জিনিসগুলো এত সহজ, ঠিক আছে? দেখতে থাকুন। ঠিক একদম কাজের এই জায়গায় বসাতে হবে, জুম করে নিয়ে এবার এটাকে ছোট করব কতটা, ঠিক একদম এতটা হলো। হওয়ার পর জুম করে নিলাম, পাথরগুলোকে হাইড করে দিই, কেন বলুন তো, পেজটা আটকাচ্ছে, ঠিক আছে? চুঙিটাকে একদম নিচে দিকে নিয়ে চলে যাবো, ঠিক এইরকমভাবে, ওকে। ততটাই নিয়ে যাব যতক্ষণ না আমার শেষ হচ্ছে, কাজের অংশটা শেষ হচ্ছে। তো একদম মানে একদম উপরে নয়, মোটামুটি একটা জায়গায় রাখতে হবে,
যাতে জয়েন্টটা হয় সেরকম একটা লেভেল দেখে। এটাকে আমি ঠিক এরকম ভিতর দিকে ভরে নিলাম, ঠিক একদম এতটা হলো, যাতে তারটা এইখান দিয়ে বেরিয়ে এদিকে ঝালতে পারে। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে, দাঁড়ান আপনাদের এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি জিনিসটা। তো সামান্য আরেকটু আমি সরু করি, আরেকটু সরু করলাম, আর এটাকে সামান্য একটু ভিতর দিকে এরকম ভরে দিলাম। ঠিক আছে, দেখুন চুঙিটা এখানে ফিটিং হয়ে গেল। আর একটাকে আমি যদি দেখবেন, এটা যদি আমার তার যদি করা হয়, জিনিসটা কতটা গ্যাপ পাচ্ছে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি তারটাকে করছি। দেখুন এই দিকে খোঁচার দিকে ঠেকছে কিনা দেখে লাভ নেই, খোঁচা থেকে এই যে গ্যাপটা আছে এখান থেকে ব্যান্ড হয়ে এই দিকে আসছে কিনা ওটাই আপনাদের দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে, সেটা হলো এই যে কলেটের ব্লেজের মধ্যে তারটা ঠেকছে কিনা, ঠেকে যাচ্ছে, তার কারণে আমাকে একটুখানি জিনিসটাকে বার করে দিতে হবে। সামান্য একটু আমি বার করে দিলাম, ঠিক এই রকম হলো। হওয়ার পর জিনিসটাকে কি করতে হবে দেখুন, আমি একটু লম্বা করে নিয়ে এর জয়েন্টটা কীরকম হয় সেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে এত কিছু প্রসেস দেখাচ্ছি। ঠিক আছে, এই কার্ভটাকে আমি এরিয়া সেন্টার বার করে নিলাম, একটা লাইন নেব একদম এইখানের পয়েন্ট থেকে এখান অবধি হলো। 1D স্কেলে কমিয়ে নিই, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য আমি জিনিসটাকে এত কিছু দেখাচ্ছি, দেখতে থাকুন। তারটাকে আমি ডিলিট করে দিই। এই যে কার্ভটা পেলাম, এই কার্ভটাকে স্কেল করে আমি ছোট করে নেব। ঠিক ছোট করব কতটা, ঠিক এতটা ছোট করব হলো। টপ ভিউ চলে যাব, যাওয়ার পর এটাকে করে নেব রিভিল। 7 আছে, 7 দিয়ে আমি রিভিল করে নিলাম। ওকে, এইবার দেখুন এই জিনিসটা কীরকম কাজ হয় সেটা দেখুন। পয়েন্টটাকে চালু করা হবে, আর যখন হাতে যখন এটা মানে জয়েন্ট যখন হবে সেটা কীরকম প্রসেস হবে দেখতে থাকুন। এইদিকে দুটো পয়েন্ট আর এইদিকে দুটো পয়েন্টকে আমি সিলেক্ট করবো, করে এই জিনিসটাকে এরকম এদিকে টেনে নিলাম হলো। এইটাকে আর এইটাকে সিলেক্ট করে রেখে একটু আমি এরকম বড় করে নিলাম, ঠিক এরকম। এই দিকটা সোজা থাকবে, এইখানের অংশটা সোজা থাকবে, ঠিক আছে। আর বাদ বাকি তারটা এই দিকটা ব্যান্ড হয়ে যাবে। দাঁড়ান, এটাকে আমি এখন হাইড করে দিই, তাহলে কাজটা করতে সুবিধা হবে। হাতে যখন এটা কাজ হবে না, যখন ঝালাঝুলি হবে তখন কীরকম প্রসেস হবে সেটাই আপনাদেরকে আমি বোঝানোর জন্য এত কিছু করছি। দেখুন যে তারটা দিয়ে যে জয়েন্টটা হবে সেই তারটা এরকম ব্যান্ড হয়ে থাকবে, ঠিক আছে, মানে চুঙি দিয়ে গলিয়ে। ঠিক আছে, আমি এটাকে পাইপ করছি 0.35। দেখুন ঠিক তারটা এরকম ব্যান্ড দেওয়া থাকবে, বোঝা গেল জিনিসটা কীরকম ব্যান্ড হয়েছে দেখতে পাচ্ছেন তো। এইবার এই তারটা এরকম ব্যান্ড থাকবে, আর কলেরটা যে আছে না সেই কলেরটা এইখানে ঝালা হয়ে যাবে, কলেটের এই জায়গাটা ঝালা হয়ে যাবে, মানে এই খোঁচার এখানটা ঝালা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হলো, যখন এইটার সঙ্গে এইটা যখন ঝালা হয়ে গেল তখন এই জায়গাটা মানে ফ্লেক্সিবিলিটি চলে এলো অনেক। এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এই জিনিসটা তাহলে এরকম রোটেট হবে, এখান থেকে এটা ভেঙে যাবে এরকম। যেহেতু হাতের দিকে করে পড়বে সেই জন্য এই দিকে নিচের দিকে ভাঙা অবশ্যই প্রয়োজন আছে। এটা নিচের দিকে ভাঙবে আর উপর দিকে উঠবে, কিন্তু ডান দিক বাঁ দিক করবে কম। ঠিক আছে, আর এইটাই হলো টেনিস ব্রেসলেটের যে মেন ব্যাপার, এটাই হলো সেইটা। ওকে, তো দেখুন এই জায়গায় যে ফাঁক পড়ে থাকবে সেইখানটা, এই জায়গাটা একটুখানি বক্স দিয়ে এই জায়গাটাতে বুঝিয়ে দিতে হবে, যাতে তারটা এই জায়গাটা সলিড পেয়ে যায় আর পানটা চালাতে পারে গরিবওয়ালারা কিংবা মডেলওয়ালারা এই জায়গাটায় পানটা চালাতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এইটার কি করব, কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। কালারটাকে চেঞ্জ করে দিলাম, আর তারের কালারটাকেও আমি চেঞ্জ করে দিই, লাল করে দিই, যাতে আপনাদেরও চোখে পড়ে। ঠিক আছে, দেখুন এইদিকে আমার চুঙি বসে গেল যেটা থাকবে এইটার সাথে, আর সেম চুঙি আবার একটা থাকবে এইদিকে। তাহলে কি হলো, কলেটের সঙ্গে প্রত্যেক কটা চুঙি রয়ে গেল, আর থাকাগুলো আমার এরকম টোটাল আলাদা থাকবে, যেটা থাকবে শুধুমাত্র এই জায়গায় আর এই জায়গায় সলিড করে বোঝানো, যাতে কি হয় এই তারটাকে ব্যান্ড করে এখানে ঠেকিয়ে পানটা চালিয়ে দিতে পারে, আর এই তারটার সঙ্গে এইটা ফিক্সড হতে পারে। বোঝা গেল জিনিসটা? তো চলুন এটাকে আমি ডিলিট করে দিই। এটা কন্টিনিউ থাকবে। তো জয়েন্টের ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল। এইটাই যেহেতু এবার কন্টিনিউ যদি বসতে থাকে তাহলে কিন্তু একদম সেম প্রসেসে ভালো মতন জয়েন্ট হয়ে যাবে। আর এই জায়গাটাকে বোঝাতে হবে, বুঝতে পারলেন? এই যে ফাঁকা যে জায়গাটাতে আছে না, এখানটা একটা বক্স দিয়ে সলিড করে বুঝিয়ে দিতে হবে, যাতে সলিড মানে ভালো রকম জোরটা পায়। তো এত অবধি আপনাদের অবশ্যই বোঝাতে পারলাম। এবার পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের জিবি বক্সের জায়গাটা তৈরি করতে হবে, মানে বক্সের জায়গাটা আমাদের তৈরি করে দিতে হবে। সেটা কীরকমভাবে তৈরি করবেন দেখতে থাকুন। বলুন এবার জিবি বক্সটা আপনাদের দেখানো যাক। তো জিবি বক্স বানানোর জন্য আমি চলে যাব রাইট ভিউতে। যাওয়ার পর
একটুখানি বেসিক্স ব্যাপার আছে, আমি চাইবো আপনারা একটুখানি ভালো করে ধ্যান দিন। সবার প্রথম একটা পয়েন্ট, আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কাজের চওড়া কতটা আছে, মানে এই যে কলেটের চওড়াটা আমাদের টোটাল কতটা আছে, সেই অনুযায়ী আমাদের জিবি বক্সের চওড়াটাকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো এটা কত পাথর নিয়েছিল, 9 mm এর পাথর নেওয়া হয়েছিল আমাদের, তাই তো? একবার মেপে নেব, মানে 9 mm লম্বাটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, চারদিক থেকে আমরা 9 mm লম্বা পেয়ে যাবো আরামসে। তাহলে আমাকে যেতে হবে রাইট ভিউতে। রাইট ভিউ যাওয়ার পর একটা লাইন নেব, পয়েন্ট থেকে বোথ সাইড করে নেব। যেহেতু আমাদের 9 mm চওড়া আছে, তো সেই জন্য আমরা সেই ক্ষেত্রে এটাকে মোটামুটি 8 mm চওড়া করতেই পারি। ঠিক আছে, 8 mm চওড়া করলাম। করার পর এইখান থেকে একটুখানি এবার আপনাদের আমি চাইবো একটুখানি ভালো করে দেখুন। দেখুন আমার জিবি বক্সের চওড়া এটা। আচ্ছা অফসেট পয়েন্ট, আচ্ছা দাঁড়ান, তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো টোটাল হিসাবগুলো আমাদের করে নিতে হবে। ঠিক আছে, অফসেট মেরে করি, সব থেকে সুবিধা হবে। 0.5 হচ্ছে আপনার মেটেলটা হবে, বক্সের থিকনেসটা হবে 0.5। আচ্ছা 0.6 হচ্ছে মুখ পাতটা দেওয়া হবে, হলো। আর 0.6 করে যদি 0.5 করে যদি জিবিটা হয়, তার মানে একের হবে 0.6 করে যদি হয়, 1/20 হবে আপনার জিবিটা টোটাল মোটা। তাহলে এটা 1/20 ছাড়লাম আরও, হলো। আবার এখান থেকে 0.5 ছেড়ে দিলাম টোটাল মেটালটার জন্য, বক্সটার জন্য। তাহলে আমার টোটাল মাপটা কত দাঁড়ালো আবার দেখা যাক, 280। ঠিক আছে, এই মাপের মধ্যে আমাকে একটা বক্স করতে হবে, তার জন্য চলে গেলাম আমি রেক্ট্যাঙ্গেলে। এখানের এন্ড থেকে এইখানটার এন্ড অবধি আমি একটা বক্স পেলাম এরকম। ভিতরের কার্ভগুলোকে সব ডিলিট করে দেবো। দেওয়ার পর বক্সটাকে আমি অফসেট করব কত, বক্সটাকে আমি অফসেট করব 0.5-এর। বোঝা গেল জিনিসটা কী বোঝাতে চাইলাম? ওপরে 0.5, নিচে 0.5, এদিকেও 0, এদিকেও 0.5। তার মানে কি আমার বক্সের টোটাল থিকনেসটা 0.5 করে আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি করে নেবো প্যাচ, ট্রিম করে কেটে নিলাম। চলে যাবো প্রসপেক্টিভ ভিউ। দেখুন এই যে সারফেসটা পেয়ে গেলাম, সারফেসটাকে আমি লম্বা করব। কতটা লম্বা? আমাদের যেহেতু কলেটের টোটাল এরিয়া 9 mm আছে, সেই জন্য আমি এটাকে মোটামুটি 8 mm মতো লম্বা করে নিলাম, আর এটাকে সারফেস বানিয়ে নিলাম, হলো। মানে এই বক্সটা হচ্ছে জিবির জন্য কাজে লাগবে, জিবি যেখানটায় যে বক্সের মধ্যে ঢুকবে জিবিটা, এটা তার কাজে লাগবে। ওকে, আচ্ছা বক্সটাকে আমি সিলেক্ট করব, করে গ্রুপ করে নেবো এই পয়েন্টটার সাথে। এটাকে আমি গ্রুপ করে নিলাম। এদিকেও কিছু দেওয়ার দরকার নেই, এদিকে তো মুখ যে কোনো একদিকে ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস করতে হবে, সেটা হলো যে কোনো উপর দিক থেকে একটা মেটেল ছেড়ে কেটে দিতে হবে, সেটা আমি এক্ষুনি বোঝাচ্ছি। এটাকে মুভ করে আমি কার্ভের মধ্যে নিলাম। ভালো করে লক্ষ্য করুন জিনিসটা। আমি চাইবো যে প্রসেস এক একটা স্টেপ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, সেটা অন্তত আপনারা বুঝুন যে আমি কী বোঝাতে চাইছি। ঠিক আছে, বক্সটা আমি কি করব, সিলেক্ট করে, যেহেতু আমার লেন্থের কার্ভের এটা শেষ, ওকে, আমি এটাকে মুভ করে একদম পুরো এই জায়গা অবধি নিয়ে চলে আসবো। ঠিক একদম লেন্থের কার্ভ অবধি আমি মানে লেন্থের কার্ভের ভিতরে রাখবো, এরকম আমি রাখলাম। ঠিক আছে, রাখার পর জিনিসটাকে আমি নিচে দিকে নামিয়ে দেবো। কত? মাইনাস, এখান থেকে -1 mm আমি নিচে দিকে নামিয়ে দিলাম। তাহলে দেখুন একদম পুরো মানে কোয়ালিটির মধ্যে একদম জিনিসটা পুরো ফিটিং হয়ে গেল। ঠিক আছে, এইবার এইখানের ভিতরটা, যেহেতু এখানে আমাদের কালার পাথর বসবে, আর একটা দেখুন এই যে পেছন দিকটা ফাঁক পড়ে আছে না, এখানটা যদি আপনারা চান এখানটায় 1D স্কেলে একটু জিবির বক্সটাকে লম্বা করে দিতে পারেন। সেটা আগেই বলেছি, একটা টাইমের ব্যাপার আছে, যে কোনো টাইম আপনাদেরকে মেনটেনেন্স করে জিনিসটাকে ঠিকঠাক করে নিতে হবে। আমি এত অবধি রাখলাম। ঠিক আছে, জিবিটা এত অবধি যেহেতু আসবে না, তবু আমি রাখলাম। রাখার পর এই জায়গাটাকে বাইরের দিকের অংশটাকে কেটে দেবো। এইখানটায় যেহেতু কলেটের এরিয়ার মধ্যে চলে এসছে, এই জায়গাটাকে আমি কেটে পরিষ্কার করবো। ঠিক আছে, এবার দেখুন এই যে ভিতরের অংশটা যে আমরা পেয়েছি না, এই ভিতরের অংশটাকে আমরা কী করবো, এখান থেকে ডুপ্লিকেট এজ বার করব। কীরকম? একটা দাঁড়ান, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, কি জানেন? এই কলেরটাকে না আমি মিরর করে রেখে দিই, হ্যাঁ, কারণ এই কলেরটা কাটা পড়ে যাবে আমার, বুঝতে পেরেছেন তো? আর এইটাকে আমি এখন হাইড করে দিই। এই কলেরটা আমার কাটা পড়ে যাবে, তার কারণে আমাকে কিন্তু এই কাজটা করতে হলো। ওকে, দেখুন ডুপ্লিকেট এজ, 1 2 3 4, এটাকে আমি জয়েন করে নেবো। হ্যাঁ, আর নিয়ে এটাকে টোটাল একদম সারফেস আমি এত অবধি বানিয়ে নিলাম। কত অবধি? যত অবধি আমার দরকার আছে, মানে এত অবধি আমি রাখি। ওকে, আর বক্সটাকে আমি হাইড করে দিই, কিংবা বক্সটাকে আমি মুভ করে সাইডে সরিয়ে নিই।
যাতে আমার দেখতে সুবিধা হয় যে জিনিসটা কী হতে চাইছে, বুঝতে পেরেছেন? এই যে মেটেলটা পেলাম আমরা, এই যে সারফেসটা পেলাম, এটাকে করে নেবো ক্যাপ। টোটালটা সব বুঝে গেল। যাওয়ার পর না এই কলারটাকে সিলেক্ট করব, করে বুলিয়ান ডিফেন্স ইউজ করব এই পলি সারফেসটার সাথে, আর এটাকে মুভ করে আমি সাইডে সরিয়ে রেখে দিলাম। দেখুন ভেতরটা আমার পুরো ক্লিয়ার হয়ে গেল, দেখতে পাচ্ছেন তো? এই যে ক্লিয়ার। এইবার এই বক্সটাকে আমি জায়গায় নিয়ে এসে বসিয়ে নেব। তাহলে কি হলো, জিবিটা যেখান দিয়ে ঢুকবে সেখান দিয়ে পুরো একদম আমার পুরো ক্লিয়ার হয়ে গেল। ওকে, মানে আর এর মধ্যে আর কোনো কমতি রইল না যে জিবিটা আটকাবে কোথাও কি এর মধ্যে কিছু রইল না। এইবার উপরটা যেহেতু আমাদের কাটতে হবে, তার জন্য আমাদের কি করতে হবে, একটা উপায় আছে, সেটা হলো আপনারা যদি চান এখান থেকে মেক হোল করে নিন। এই যে মেক হোল, ওকে, কার্ভ সিলেক্ট করব, কার্ভটাকে সিলেক্ট করব, দাঁড়ান, মেক হোল নিলাম, কার্ভ সিলেক্ট করলাম, পলি সারফেসকে সিলেক্ট করলাম, আচ্ছা এন্টার করলাম, এন্টার করে পলি সারফেসটাকে সিলেক্ট করলাম। এই দেখুন একটা সিলিন্ডার দেখছেন নিচের দিকে নেমে যাচ্ছে, এই নামিয়ে দিলাম, আর আমার বক্স কেটে একদম পরিষ্কার হয়ে গেল। বোঝাচ্ছে জিনিসটা কি হলো, ক্লিয়ার তো? এবার আপনারা যদি চান এই জায়গাটায় জিবিটা যাতে মানে আপ ডাউন না করে, তার জন্য একটা হালকা মেটেল ছাড়তে পারেন, এই নিচের দিক থেকে একটা সোজা করে মেটেল ছাড়তে পারেন। যেহেতু পাথরের যে গুঁজ আছে সেটা এইটুকুনি এরিয়ার মধ্যে থাকবে, কিন্তু আমরা যদি চাই এই জায়গাটা দেখিয়ে দিই আপনাদের, সব থেকে সুবিধা হবে, বুঝতে পারলেন? একটা আমি এরকম লাইন নিলাম, লাইনটাকে -0.5 আমাদের যেহেতু থিকনেস অত অবধি ছাড়লাম, -0.8 মতো আরও ছেড়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর এটাকে মিরর করে নেবো এইরকমভাবে। হলো, এইটাকে আমরা মুভ করে সাইডে সরিয়ে নেব। বুঝে গেল? আচ্ছা, এখানটায় এই বক্সটাকে আমাদের কাটতে হবে। তাহলে বক্সটাকে কাটার জন্য আমাদের কি করতে হবে, এইটাকে বক্সের সাথে বাইরে বার করতে হবে, বুঝলে? আমার একটুখানি হিসেবে গন্ডগোল হয়ে গেল। এই আমরা যেহেতু বক্সটাকে কাটবো, তার জন্য আমাদের এই পদ্ধতিটা নেওয়া। দেখুন এই দুটো কার্ভকে সিলেক্ট করলাম, আবার একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে ইন্টারসেকশন ধরে একদম এইখানে অবধি কার্ভটাকে ডিলিট করে দেবো। এই যে কার্ভটা পাওয়া গেছে না, এই কার্ভটাকে আমরা কি করব, এতটা বাইরে বার করে নেবো, নিয়ে এটাকে করে নিলাম প্যাচ, কার্ভটাকে ডিলিট করে দিলাম, পার্সপেক্টিভ দিয়ে গেলাম। যাওয়ার পর এই সারফেসটাকে আমরা সলিড করে নেবো ঠিক এইরকমভাবে। হলো, বক্সটাকে সিলেক্ট করে বুলিয়ান ডিফেন্স এই পলি সারফেসটার সাথে। দেখুন বক্সের দেখছেন একটা কিরকম চ্যানেল তৈরি হয়ে গেল। চ্যানেলটা এই জন্যই তৈরি হওয়া, এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটটা যখন জিবিটা যখন ভেতরে ভরবে, তখন এই ঘাটটার জন্যই কিন্তু জিবিটা মানে আপ ডাউন করবে না, মানে একদম ভালো জায়গায় মানে নড়বে কম। বুঝতে পারছেন কী বলতে চাইছি আমি? এটাকে আমি জায়গায় ফেরত নিয়ে চলে এলাম। এই দেখুন, বুঝতে পারলেন তো জিনিসটা ঠিক কীরকম হলো? জিবি বক্সের জায়গাও তৈরি হয়ে গেল, আমাদের এখানে জয়েন্টের রাস্তাও বসে গেল, আর এইখানে জিবি বক্সটা এইখান দিয়ে ঢুকবে, মানে এই জায়গাতে জিবি বক্সটা ভেতরে যাবে। এর কালারটাকেও চেঞ্জ করে দিই, এই ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই দুটোকে সিলেক্ট করে রেখে না গ্রুপ করে নিলাম। হলো, স্টোনগুলোকে আমি আনহাইড করলাম। দেখুন এইবার কি হতে চায়, এবার কি হবে দেখুন। এটাকে এখন আমি হাইড করব, ওকে। চলুন তাহলে এবারে জিনিসটা দেখানো যাক। আচ্ছা, আর একটা কথা, আপনাদের এখন মনে হতেই পারে যে এই জায়গাটা আমাদের ঠেকে আছে, যখন জয়েন্ট হবে কি করে ভাঙবে। তো একটা কথা মনে রাখবেন কি, আমরা যে কাজগুলো সাজিয়ে দিই, আমাদের কাজই হলো একদম গায়ে সাজানো। যখন এটা জয়েন্ট হবে না, তখন দেখুন এটা বেড়ে এইখান অবধি চলে আসবে, এইখান অবধি এতটা কম করে বেরিয়ে আসবেই, এতটা গায়ে জয়েন্ট হবে না। বোঝা গেল? তার কারণে আমাদের যে কাজটা হলো সেটা হলো গায়ে রাখা। আশা করি বোঝাতে পারলাম। এইবার দেখুন জিনিসটা কীরকম হবে। তো আচ্ছা, এই জিনিসটাকে আমি কি করব, করে নেব মিরর। কলেটে বসিয়ে নিলাম, ওকে। নেওয়ার পর এই জিনিসটাকে আর এইটাকে আমার এইটাও লাগবে, এইগুলোকে ধরে করে নেব মিরর, ওকে। টপ ভিউ চলে যাওয়ার পর সেম পোর্শানে আমরা এইটাকে ধরবো। আচ্ছা, এই দিকেরটা ছাড়তে হবে, এই দিকেরটা ছাড়লাম, এইটাকেও ছাড়তে হবে, এইটাকে করে নেব মিরর। এইটাকে করে নিলাম মিরর, ওকে। আবার সেম পোর্শানে
এইগুলোকে ধরলাম, ধরে করে নিলাম মিরর। এটা ধরা হয়নি। আবার সেম এখান থেকে এইটাকে করে নিলাম মিরর, এইটাকেও মিরর। ওকে, দেখুন জয়েন্টগুলো দেখছেন তো ঠিক কীরকম বসছে, কী লেভেলে বসছে দেখেছেন তো। এই যখন জয়েন্ট হবে আরামসে মানে ব্যাজলেটের মতো আরামসে হাতের মধ্যে ভেঙে যাবে, বুঝতে পারলেন তো টেনিস ব্যাজলেটের কী নিয়ম। আরেকটা আমি ছোট্ট আরেকটা জায়গা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর একটুখানি তো বাকি আছে, এটাকে আমি মিরর করে নিই। আপনাদের আমি অবশ্যই জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন না, এইটাকে ধরছি কেন, কিছু কিছু জায়গায় ডবল হয়ে গেছে, বুঝতে পারলেন তো। অসুবিধা নেই, ওটা আমার যেটা দরকার সেটা তো পেয়ে গেছি, আবার কি আছে। হ্যাঁ, এই যে এইবার যেটা বলার ছিল সেটা দেখে নিন। আমাদের কন্টিনিউ পার্সপেক্টিভ ভিউ থেকে দেখাই। হ্যাঁ, স্টোন আর হাইট করে দিই। দেখুন আমাদের টেনিস ব্রেসলেটের একদিকে আমাদের জিবি বক্সের জায়গা আমরা পেয়ে গেছি, যেটার মাধ্যমে জিবি আরামসে ভিতরে ঢুকে যেতে পারবে। আচ্ছা, উল্টো সাইডে কিন্তু আপনাদের কিন্তু উল্টোটা করতে হবে, মানে এই থাকার কাজটা এইখানে মাছিটা করে দিতে হবে। সেটা গড়িতলাটা করে নেবে, আপনাদের সেটা দরকার নেই, কিংবা আমাদের প্রয়োজন হয় না করার। কেন জিবি করার জন্য স্প্রিংয়ের পাতটা যে হয় না, পাতটা তো কাস্টিং করলে ওর পাওয়ার কমে যাবে, তার কারণে আমাদের একটা এরকম পোর্শন করে দিতে হয়। এই দেখুন এইখান থেকে আমি যদি অফসেট 0.7 একটা পাত দিলাম, এটাকে মুভ করে ঠিক লেন্থের আমার কার্ভের মধ্যে রাখছি, ঠিক আছে। এই যে এটাকে লক করে নিই আর এটাকে ডেট করে দিই। এরকম জায়গায় মাছিটা ঝালবে, তার কারণে এই জায়গায় একটা পাতোরা ঝালবে, ঝালার পর এই জায়গাটায় জিবিটা ঠিক এরকম পোর্শনে ঝালবে, ঠিক আছে। তো জিবি আশা করি তো আপনাদের দেখানোর প্রয়োজন নেই, কেন এর আগের অনেক ভিডিওতে আমি জিবি দেখিয়েছি, একটা বক্সও দেখানো হয়েছে জিবি কীরমভাবে কী করে, আপনারা আইডিয়া পেয়ে যাবেন সেখান থেকে, ঠিক আছে। তো দেখুন আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, বেশি কিছু কাজ নেই, তবু আমি চেষ্টা করলাম আপনাদেরকে যতখানি ভেঙে ভেঙে জিনিসটার আইডিয়াটা দেওয়া যায়, ঠিক আছে। এই জায়গায় একটা এরকম পাত ঝেলে মানে মাছিটা যাতে স্প্রিং খায় এই জায়গাটাকে রাখবে, জানেন তো। এই যে পাতটা এখান থেকে একটা ওভেল, এরকম ওভেল করে একটা এই পাত তৈরি করবে, যেটার মাধ্যমে মাছিটাকে দাবিয়ে খোলা যায়, মানে স্প্রিং করানো যায় যে পাতটার মাধ্যমে, ঠিক আছে। আর এইখান থেকে জিবিটা ঝেলে দেবে, এই পাতটাকে জিবিটা এরকম 8 mm, যে আমাদের বক্সের লম্বাটা 9 mm মতো লম্বা আছে, 8-9 mm লম্বা করে জিবিটা করে, আর এইটাকে একদম এর সঙ্গে এখানে পান দিয়ে ঝেলে দেবে। তাহলে এটা ফিক্সড হয়ে গেল এই কলারটার সঙ্গে। আর এই দিকে যেহেতু আমাদের বক্স এর সঙ্গে ফিটিং হয়ে আছে, তো এর ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল যে জিবিটা এখান থেকে হাতে ঘুরে এসে এখানে ঢুকে যাবে আরামসে, কোনো ঝামেলা থাকবে না, আর এটা এখন ফিটিং হয়ে যাবে, পরিষ্কার হবে, ঠিক আছে। তো দেখুন আমি অনেক কিছু ভাবে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম এবং বুঝিয়ে দিলাম। তো আশা করছি আপনারা এত অবধি জিনিসটাকে আয়ত্ত করতে পেরেছেন, আমি কি বোঝাতে চাইছি কিংবা কি আপনাদেরকে কি দেখাতে চাইলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আশা করলাম এই ভিডিও থেকে আপনাদের অনেকটা আইডিয়া হবে। তো আইডিয়াটা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যান, আর আমার এই চ্যানেলকে যদি আপনাদের পছন্দ হয় একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যান। তো এরকমই আরও আইডিয়া পেতে, ভিডিও থেকে আইডিয়া পেতে আমার সাথে থাকুন। আর পরবর্তী ভিডিও আমি আপনাদের অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছি, একটা ফেসবুক ফ্রেন্ডের মধ্যে আমাকে রিং দেখাতে বলেছে, সেটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নিয়ে আসছি, ঠিক আছে। তো চলুন তাহলে আজকের ভিডিও আমি এখান অবধি রাখছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ওকে।